তাজা রক্ত ঝরে যায়, সারা রাত্রি হেঁটে চলে, পাদুখানা ফুলে যায়, পাথরেতে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। হায় আল্লাহ কি হবে উপায়, হায় আল্লাহ কি হবে উপায়, কোথায় যাব মোরারি কুফার মাটি হিলে রে, রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই গলা মেলে কান্দে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। বিরাদার বন্ধুগণ, মেয়েটা বলে বেটারা আজ থেকে আমি তোদের মা, টেনশন নিও না, আমি তোমাদেরকে নিয়ে নিজের বাড়িতে যাব, আদর যত্ন করে গোসল দিলাবো, তারপর তোদের মুখে আহার ভর্তি করে দেব, বেটারা টেনশন নিও না। বাচ্চা দুইকে কোলে কাকে চুম্বন দিয়ে নিয়ে বেরাদার এক পা দুপা করতে করতে মেয়েটা নিজের বাড়ির দিকে চলতে লাগলো। বেরাদার বাড়িতে নিয়ে গিয়ে বসালো, পানি নিয়ে গিয়ে বাচ্চাগুলার মাথায় পানি ঢেলে গোসল করাতে লাগলো। বাচ্চা দুই কেঁদে কেঁদে বলে, মা আল্লাহ যদি পুনরায় জন্ম দেয় দোয়া করি তোমার পেট থেকে যাতে আল্লাহ পাঠায়। মা গো, আমরা জীবনে নিজের মায়ের মহব্বত পাইনি, মাকে দেখিনি, বাচপন কালেই মা হারা হয়ে গিয়েছিলাম। আমার আব্বা যদি আজকে জিন্দা থাকতো আমাদের এ হাল হতো না, গোসল করাইয়া কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে দিত। মা গো, আমাদের মনে হয় আমাদের মা তোমারই মতো ছিল। বিরাদার বন্ধুগণ, মেয়েটা আদর যত্ন দিয়ে গোসল করিয়ে দিল, কাপড় চোপড় পরিয়ে দিলেন বেরাদার। মেয়েটা বেরাদার নিজের বাচ্চার মতো করে রাখতে লাগলো। বাড়ির মধ্যে মুরগা মশাল্লাম বিরিয়ানি, তখনকার জামানাতে যা ভালো খাবার ছিল খাবার তৈরি করেছে, তৈরি করে নিয়ে বাচ্চাগুলার সামনে এনে হাজির করেছে। বাবুরা এসো খাও। বেরাদার মেয়েটা নিজ হাতে খাবার গুলা তুলে নিয়ে বাচ্চাদের মুখে ভরে দেয়। এক ভাই অপর ভাইয়ের দিকে দেখে আর কেঁদে যায়, বাইরে কুফার লোকেরা কেউ খাওয়ার কথা বলে না, এটা আমাদের আসল মা, দেখ কালে বসিয়ে নিয়ে কিরকম ভাবে খাবার খাইয়ে দেয়। বেরাদার দুই ভাই মিলে চোখের পানিতে বুক বাসায়। মেয়েটা বলে, বেটারা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি তোদের মা জিন্দা থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। এই রে মা কার নাম? বিরাদার বন্ধুগান, বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে খাবার দাবার খাইয়ে নিয়ে বললেন, বাবুরা বিশ্রাম কর। বিরাদার হারেসের দুইটা রুম ছিল, অপর রুমে কুঠির মধ্যে বাচ্চা দুইকে সাইত করে ঢাকন লাগিয়ে দিলেন, যাতে দেশের কেউ জানতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে কুফার বাদশা ইবনে জিয়াদ প্রচার দিয়ে দিয়েছে, মুসলিমের দুই বাচ্চা জেল থেকে পালিয়ে গেছে, যে বাচ্চাকে ধরে নিয়ে আসবে তাকে লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, হারেস এ খবর শুনতে পেয়েছে। হারেস জীবনে ইয়াকিন করছে আর কাটবো না, 1 লাখ টাকা পাবো বাচ্চা যদি ধরে নিয়ে আসি। মাবুদ গো, কোথায় বাচ্চা? বাচ্চার সন্ধান নিয়ে হারেস চলতে লাগলো। মাথায় কাঠের বোঝা, হাতের মধ্যে কুরআন নিয়ে হাঁটতে লাগলো। বেরাদার হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা বাড়ি এসে পৌঁছে গেছে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, বিবি রে লে লে বোঝা তাড়াতাড়ি নামা। বিবি হাত বাড়ালো, হারিসের কাঠের বোঝা নামালো, ঘাট থেকে কুরআন নিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী গো, আজকে তোমার মনটা যেন অনেক খুশি। ব্যাপার কি? বিবি রে জানিস ইমাম মুসলিমের দুই বাচ্চা জেল থেকে পালিয়েছে, যদি ওদেরকে ধরে নিয়ে দিই 1 লাখ টাকা ইনাম পাবো। আল্লাহ।
মেয়েটার কলিজা হিলে গেল। আল্লাহ, যেই বাচ্চাকে আমি ঘরে লুকিয়ে রেখেছি ওই বাচ্চার দুশমন আমার নিজের স্বামী। মাবুদ গো, ব্যবস্থা করে দাও আল্লাহ, কিরকম ভাবে ওই বাচ্চাদেরকে বাঁচানো যাবে। বিরাদার বন্ধুগণ, মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা বাহানা করতে লাগলো, আল্লাহ আমি বাচ্চাদের সঙ্গে ওয়াদা করেছি, না না বাচ্চাদের ঠিকানা বলবো না, যদি বাচ্চাদের ঠিকানা বলে দিই অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। মেয়েটা টেনশন না নিয়ে বলতে লাগলো, স্বামী গো তুমি টেনশন নিও না, অতি শিগগির কাজ কর্ম করে আসলা, আমরা গরিব মানুষ, কাঠ কাটতে হয়, কাঠ কেটে আমরা খাই। স্বামী গো টেনশন নিও না, নিও না, নিও না, আপনি চলুন হাত মুখ ধুয়ে গোসল করুন, ভালো মন্দ খাবার তৈরি করেছি, খাবার খেয়ে ঘুমাবেন, কাঠ কাটতে সকালে যেতে হবে। হারেস বলে, বিবি রে জীবনে আর কাঠ কাটবো না, যদি ওই দুই বাচ্চা পেয়ে যাই ছোটখাটো একটা বাচ্চা হয়ে যাব, লক্ষ টাকা ইনাম পেয়ে যাব। বিবি বলে, স্বামী গো এই রকম কথা বলিয়েন না, বলিয়েন না, ওরা তো নিষ্পাপ বাচ্চা, মাসুম ছেলে, জান্নাতের ফুল, আওলাদে রাসূল, পূর্ণিমার চাঁদ, ওদের দিকে লক্ষ্য দেওয়া চলবে না, ওরা হলো আহলে বায়েত, ওদের দিকে লক্ষ্য দিলে হবে না। স্বামী গো কাজ করে খেতে হবে। হারেসের বিবি বুঝাতে লাগে স্বামীকে, কিন্তু হারেস কোনো মতেই বুঝতে রাজি নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারেস যখন বুঝতে রাজি হচ্ছে না, বিরাদার বন্ধুগান হারেসের স্ত্রী এত করে বুঝাই কিন্তু রাজি নয়। হারেসের বিবি মনে মনে ভাবলো, আল্লাহ দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার, কি করব আমার স্বামীরে গোসলখানায় নিয়ে গোসল করাবো, তারপর বিছানায় খেতে দেব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, হাত পা গুলা আমি চেপে দেব, আমার স্বামী অতি শিগগির শুয়ে পড়বে। আল্লাহু আকবার। তাই করতে লাগলো। হারেস এবার গোসলখানায় গিয়ে যখন পৌঁছে গেছে, হারেসের বিবি মাথায় পানি ঢেলে দিতে লাগলো। আল্লাহু আকবার। হারেস বলে, বিবি রে অন্য কোনদিন তো এত খাতির তাওয়াজা করনি, আজকে এত খাতির তাওয়াজা কেন করছো রে বিবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হারেসের বিবি বুঝাই, স্বামী গো টেনশন নিয়েন না, আজকে সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আমি তোরে হাতাবাদ দিচ্ছি। বিরাদার বন্ধুগণ স্বামীকে গোসল করায়া নিয়ে খাওয়ার জন্য যখন বসালেন, বিরাদার খেতে দিয়েছে ভালো খাবার। হারেস বলে, বিবি রে কোনদিন এত সুন্দর খাবার তৈরি করনি, আজকে এত সুন্দর খাবার তৈরি করেছো, কারণ কি জানতে চায়? হারেসের বিবির কলিজা দরদর করে হিলে যাচ্ছে। আল্লাহ আমি আজকে এত সুন্দর খাবার তৈরি করেছি, কারণ ইমাম মুসলিমের বাচ্চারা 3 দিন ধরে খায়নি, ভুখা ছিল, গাল মুখ সব বসে গিয়েছিল, চেহারাটা কালচে হয়ে গেছে। এই বাচ্চাদের শান্তি করার জন্য আমি আজ রান্না চাপিয়েছিলাম ভালো। আল্লাহ গো আমি কি বুদ্ধি দেব? আচানক মেয়েটার দিমাকে বুদ্ধি চলে আসলো। স্বামী গো আমাদের বাড়ির পাশে হিসাবের বাসার বাড়িতে তার বহিন বেটারা এসেছে, বাচ্চা বাচ্চাতে খেলতে গিয়ে গল্প করেছে, বাচ্চা বাচ্চাতে খেলতে গিয়ে গল্প করেছে। ওই বাচ্চা বাচ্চাতে গল্প করে আমার কাছে এসে তোমার বাচ্চার ভাইনা ধরেছে, মা গো হিসাবের বাড়িতে ভালো খাবার তৈরি হয়েছে, আমাদের বাড়িতে কি হবে না? ওই বাচ্চাদের কান্না নিভাবার জন্য আমি ভালো খাবার তৈরি করেছি। হায়রে মা কার নাম? বিরাদার বন্ধুগান এইভাবে বুঝাতে লাগলো। স্বামী খাবার খেয়ে নিল, বিরাদার
বন্ধুগণ খেয়ে দে নিয়ে এবার স্বামী বলতে লাগলো, বিবি রে, গভীর রাত্রি বাড়তে লাগলো, বাচ্চা দুইকে খুঁজতে চললাম, বাচ্চা দুইকে ধরে নিয়ে গিয়ে যদি দিয়ে দিই লক্ষ টাকা পেয়ে যাব, অট্টালিকার পাহাড় তৈরি হবে, ছোটখাটো একটা বাদশা হয়ে যাব, টেনশন আর থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন বুঝাতে লাগলেন, এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। হারেস বলে, বিবি রে, বিবি বলে, স্বামী গো, না না, আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দিব কাউরি বাপ বাড়াতে পারবে না। এবার হারেসের স্ত্রী বলে, স্বামী গো, ওই বাচ্চারা তো মাসুম ছেলে, ওই বাচ্চাগুলাকে খুঁজতে যেও না, আমরা গরিব মানুষ, কাঠ কেটে খেতে হয়, এখন বিশ্রাম করুন, ঘুমিয়ে যান, সকাল হবে কাঠ কাটতে চলে যাবেন। বিবি রে, না না না, 1 লক্ষ টাকার ব্যাপার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার কোন রকমে লম্বা ঘটনা শর্ট করলাম, নিজের স্বামীকে বুঝিয়ে এবার বিছানায় শুইয়ে দিলেন। বিরাদার বন্ধুগণ, মেয়েটার দিমাকে চলে আসলো, আল্লাহ যদি স্বামীর হাত পা গুলা দাবিয়ে দিই, আমার স্বামী ঘুমিয়ে যাবে আর আমি বাচ্চাগুলাকে নিয়ে পালিয়ে রাস্তা দেখিয়ে দেব। বিরাদার মেয়েদের দিল কত নরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা এবার হারেসকে হাত পা গুলা দাবাতে লাগলো, বিবি রে, আজকে এত খাতির তাওয়াজা কারণ কি? মেয়েটার কলিজা কেঁপে যাচ্ছে। আল্লাহ, প্রত্যেকটা কথাতেই আমার স্বামী টোক মারে, মাবুদ গো, আমি কি বুদ্ধি লাগাবো? আচানক দিমাকে চলে আসলো, স্বামী গো, দেখলাম আজকে বিশাল বড় লাকড়ির বোঝা, অনেকগুলা হেঁটে এসেছো, খাটনি হয়েছে অনেক, আজকে ফ্রি ফরম আছি, এজন্য তোমার খাতির তাওয়াজাতে লিপ্ত হয়ে গেলাম, টেনশন নাই। আল্লাহু আকবার। স্বামীর হাত পা দাবিয়ে আস্তে আস্তে করে এবার হাড়ে শুয়ে পড়লো। বিরাদার দেখবেন ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম আসে না, এদিক ওদিক হতে হতে কখন ঘুম আসবে নিজেও পাত্তা পাওয়া যায় না। বিরাদার বন্ধুগান, এবার হাড়ে এদিক ওদিক হতে হতে আস্তে আস্তে চোখটা বন্ধ হয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা পেরিয়ে যায়, বাচ্চা দুই কুঠির ভেতরে শুয়ে আছে। আচানক স্বপ্ন যোগে দেখতে পাই, আবার দুই ভাই আব্বা আব্বা বলে চিল্লে চিল্লে কেঁদে যায়। এ বাচ্চার আওয়াজ শুনে হারেসের ঘুম ভেঙে গেল। মেয়েটার কলিজা দরদর করে লেগেল। যে বাচ্চাগুলোকে আমি লুকিয়ে রেখেছি, ওই বাচ্চারা কেন আব্বা আব্বা বলে কাঁদে? আল্লাহ, আমার স্বামী যদি এখন জেগে যায়, বাচ্চাগুলাকে নিয়ে চলে যাবে, লক্ষ টাকার লোভে আমার স্বামী জেলে দিয়ে দেবে। আল্লাহ গো, হেদায়েত দিয়ে দাও। আচানক হারেসের ঘুম ভেঙে গিয়ে বলে, বিবি রে, আলগা বাচ্চার আওয়াজ আসতেছে, কেরা? বিবি বলছে, স্বামী, ওই যে পাশের বাড়িতে হিসাবের বইন বাটা এসেছে, ওর বাটারা বুঝি কাঁদছে। না বিবি রে, মিথ্যা কথা বলিও না, আমার মনে হয় আমার পাশের রুম থেকে আওয়াজ আসতেছে। বিরাদার বন্ধুগান, মেয়েটার মনে পড়ে গেল, আল্লাহ, আমি মা হয়ে ওই ছেলেদের সঙ্গে ওয়াদা করেছি, আমি জিন্দা থাকতে ওদের শরীরে কোনো আঁচ আসতে দেব না। মাবুদ গো, এখন কেমন করে আমি হাতছাড়া করতে পারি? হারেস বলছে, বিবি রে, আর ঘুমাবো না, দেখি তো গিয়ে কোন বাচ্চা আছে। মেয়েটার কলিজা হিলে গেল। আল্লাহ, যদি আমার স্বামী গিয়ে বাচ্চা ধরে নেই, তাহলে তো ধরে নিয়ে জেলে দেবে, 3 দিন পর ফাঁসি হয়ে যাবে, লক্ষ টাকা আমার স্বামী পেয়ে যাবে, আমি মা হয়ে কেমনি বরদাস্ত করব? আল্লাহ গো, না না না, যেমন করে হোক বাচ্চাগুলাকে বাঁচাতে হবে। হারেসের বিবি দেরি করলো না, চলে দরজার মধ্যে ধাক্কা দিয়ে দরজার বাইরে চলে গেল, নিজের দুই বাটাকে নিল,
নিল, একটা নিজের বেটা একটা পোষ বেটা নিলেন, দরজা বাইরে থেকে আকড়া লাগিয়ে দিল। বিরাদার ইমাম মুসলিমের দুই বাচ্চার কাছে গিয়ে বলে, বেটারা তোমরা কেন কাঁদতেছো বলো? কেঁদো না, কেঁদো না বেটারা, কেঁদো না, আমি তোদের মা এসে গেছি। আর কেঁদো না, কার ব্যথায় কাঁদছো রে বেটারা? মা গো রাত্রি তোমার গোড়ের মধ্যে শুয়েছিলাম, আচানক আমার আব্বাকে জান্নাতে একা একা উঠতে দেখেছি। আমার আব্বা দুই হাত বাড়ায়া ডাক দিচ্ছে, বেটা ইব্রাহিম ও মোহাম্মদ রে, আয় বেটা আয় জান্নাতে, আরে একা ভালো লাগে না। মাগো আমার আব্বা জানকে জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, আমরা দুই ভাই দুনিয়ার বুকে ভালো লাগছে না। আমার আব্বাকে দেখতে পেয়ে আমাদের দিল আর থেমে থাকছে না গো মা। বেটারা কেদোরা কেদোরা, দুশ্মন আমার বাড়িতে রয়েছে, বেটারা পালা পালা। বেরাদার বাচ্চা দুইকে ধরে নিয়ে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে টানতে লাগলো। মেয়ে মানুষ আর কত দৌড়াবে বিরাদার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা পেরিয়ে যায়, রাত্রি গভীর হয়ে যেতে লাগলো। বাচ্চা দুইকে নিয়ে চলতে চলতে বিরাদার ফোরাত নদীর কিনারের দিকে চলতে থাকে। পেছন দিক থেকে হাড়েস তরবারি নিয়ে দরজায় মারে ধাক্কা, দরজা ভেঙে গেল। হাড়েস হাতের মধ্যে তরবারি নিয়ে দরজার বাইরে বেরিয়ে ফেললো। দরজার বাইরে বেরিয়ে তরবারি নিয়ে এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেছে। পেছন দিক দিয়ে ডাক দেয়, বিবি রে লক্ষ টাকা হাত ছাড়া করিস না রে বিবি, এরাই তো মুসলিমের বাচ্চা, দিয়ে দে। বিবি বলে, স্বামী গো এ বাচ্চাগুলাকে নিও না, আমি মা হয়ে ওয়াদা করেছি এ বাচ্চার বদলে আমার নিজের বেটার একটা পোষ বেটা, দুই বেটাকে আমি দিয়ে দেব, যা দিয়ে দে। কাল কিয়ামত হাসর ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়াই জবাব দিতে পারবো। আমি আমার ইমাম মুসলিম আহলে বাইতের দুই বাচ্চাকে বাঁচার জন্য নিজের বাচ্চা দুইকে কুরবান করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli